তো আজকে আমরা শিখতে চলেছি যে লেন্সের মাধ্যমে কোনো বস্তুর প্রতিবিম্ব, তাই তো? এটা একটা উত্তল লেন্সের এই যে বিন্দুটা, যে বিন্দু দিয়ে আমি প্রধান অক্ষটা অঙ্কন করলাম, মানে বলতে পারো এই যে প্রধান ছেদ আর এই যে অক্ষটা, তারা যে বিন্দুটাতে ছেদ করলো সেটাই হচ্ছে আলোক কেন্দ্র, যার নাম হচ্ছে ও। এবার বলে দিয়েছে ধরো যে বস্তু অসীমে অবস্থিত, এরকম বলা যেতে পারে যে বস্তুটা কোথায় অবস্থিত বা কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে। তো তো বস্তুটা অসীমে অবস্থিত মানে মোটামুটিভাবে এই জায়গাটায় ফোকাস আছে বলে ধরে নিতে পারো, এদিকে ফোকাস আছে বলে ধরে নিতে পারো। ঠিক আছে, ফোকাসের দ্বিগুণ দূরত্বে তার ব্যাসার্ধ আছে, সেটাও ধরে নিতে পারো। মানে এই পয়েন্টটা যদি সি বলে ধরো, এতটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, বা এখানে যদি সি ওয়ান বা সি ড্যাশ কিছু একটা ধরো, তো এতটা ডিস্টেন্স হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। সি একটা পয়েন্ট যেটাকে সেন্টার ফর সি, ঠিক আছে, এরকম বলতে চাইছি। তো অসীম দূরত্ব মানে কি, অনেক দূরে বস্তুটা ধরো এরকম দাঁড়িয়ে রয়েছে, বস্তুটার নাম হচ্ছে পি কিউ। এই যে ওপরের দিকে তীর চিহ্ন দিলাম, কতটার মনে হচ্ছে এটা ধরো মাথা, এটা ধরো পা। ঠিক আছে, তো একটা আলো এইরকম আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। ঠিক আছে, আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। ঠিক আছে, আর একটা আলো ধরো এরকম ভাবে এলো। ঠিক আছে, আমরা জানি প্রতিফলনের পর সে ফোকাস দিয়ে যায়। আর একটা আলো ধরো এরকম ভাবে এলো, এসে পড়লো, প্রতিফলনের পর এটাও ফোকাস দিয়ে যাবে। ফলে এখানে যদি একটা পর্দা থাকে, তাহলে ফোকাসেই প্রতিবিম্বটা গঠিত হবে। ঠিক আছে, এইবার এগুলো না একটু ব্যাখ্যা করতে হয়। যেরকম এই লেন্সটার নাম হচ্ছে এল ওয়ান, বস্তুটা হচ্ছে পি কিউ। ঠিক আছে, এটা যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা হবে সদ। সদ মানে হচ্ছে যেখানে আলোকরশ্মি প্রকৃতপক্ষে গিয়ে মিলিত হয়েছে সেটাকে বলে সদ্বিম্ব। ঠিক আছে, আর অসৎ বিম্ব কথাটার মানে হচ্ছে আলোটা ওই বিন্দু থেকে আসছে বলে মনে হলে, মানে আলোকে যখন পেছনের দিকে বর্ধিত করা হয় সেই প্রতিবিম্বটা অসৎ বিম্ব। এবার বস্তুর তুলনায় আকারে খুব ছোট্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, ধরো মানে এইটুকু সাইজের একটা প্রতিবিম্ব পাওয়া গেছে, এইটুকু ছোট্ট খাট্ট একটা, মানে বিন্দুর থেকে একটুখানি বড়। ঠিক আছে, ফোকাসেই তৈরি হয়েছে প্রতিবিম্বটা। ঠিক আছে, এইবার ধরো বলে দিল যে বস্তুটা ফোকাসের থেকে বেশি দূর, ফোকাসের দ্বিগুণ দূরত্বের থেকে বেশি দূরত্বে অবস্থিত। মানে ধরো এরকম একটা লেন্স আছে, হ্যাঁ, এরকম একটা লেন্স আছে, ধরো এখানে হচ্ছে এফ, ঠিক তার দ্বিগুণ দূরত্বটা হবে 2f, তাই না? তার থেকে বেশি দূরত্বে বস্তুটা আছে, মানে এরকম। তাহলে এদিকেও নিশ্চয়ই এখানে ফোকাস, আর এখানে হচ্ছে 2f। ঠিক আছে, আমি এগুলো হাতের আন্দাজে করছি, তোমরা স্কেল পেন্সিল ব্যবহার করবে তো আঁকাটা আরও সুন্দর হবে, তাই না? এবার এখান থেকে এই জায়গাটা বোঝো যে দুটো আলোকরশ্মি আমাকে পাঠাতে হবে। মানে প্রথম আলোকরশ্মি এই যে লেন্সে এসে প্রতিফলিত হলো, লেন্সের নাম এল ওয়ান আর বস্তুর নামটা পি কিউ নিই আমরা। প্রতিফলনের পর প্রথম যে বিন্দু দিয়ে আলোটা অতিক্রম করবে সেটাকে আমরা বলি ফোকাস, মানে ফোকাস দিয়ে আলোটা যাবে। এইবার যে আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে, এই কথাটা ভালো করে মনে রাখবে, আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যাবে তার কোনো রকম চ্যুতি ঘটে না, মানে যে পথে যায় সেই পথেই ফেরত আসে। এবার দুটো আলোক রশ্মি প্রকৃতপক্ষে কোনো একটা বিন্দুতে মিলিত হলো, এই যে সেই বিন্দু যেখানে মিলিত হয়েছে, ফলে এই মাথা থেকে আসা আলোক রশ্মি এখানে পৌঁছে গেছে, ফলে বস্তুটার মাথাটা নিচের দিকে হয়ে গেছে, তাই না? তো বস্তুর মাথা নিচের দিকে হয়ে যাওয়া, এটাকে আমরা বলি অবশীর্ষ। কি বলি? অবশীর্ষ। মানে এখানে সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে, মানে বস্তু সাপেক্ষে উল্টো যাকে বলে। আর কি আকারে বলো? ছোট। আকারে ছোট। সৎ বলবো এই কারণে যে আলোক রশ্মি দুটো প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে এসে মিলিত হয়েছে। ঠিক আছে,
এইবার এর পরের এক্সাম্পলটাতে আমি চলে যাচ্ছি। পরের এক্সাম্পলটা আছে যে যদি এটা কি ছিল 2f এর বাইরে আছে, হ্যাঁ, তো এই এক্সাম্পলটা আমি নেব যে f আর 2f এর মধ্যে আছে, f আর 2f এর মধ্যে আছে, লেন্সের নাম L1, এখানটা ধরো ফোকাস, এটা ধরো ফোকাসের দ্বিগুণ দূরত্ব, তো এটারও এখানে ফোকাস, এটা হচ্ছে ফোকাসের দ্বিগুণ দূরত্ব। আমি আবারও বলছি, আমি হাতের মাপে করছি, তোমরা যখন স্কেল দিয়ে করবে চেষ্টা করবে আলোক কেন্দ্র থেকে, ওটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে ফোকাসের যতটা দূরত্ব এই দিকেও যেন ততটাই দূরত্ব থাকে। এইটাতে আমাদেরকে বলা হয়েছিল যে বস্তু, হ্যাঁ, লেন্স থেকে 2f এর মধ্যে আছে, মানে লেন্স থেকে 2f এর ধরো এতটা ডিস্টেন্স, এতটা হচ্ছে লেন্স থেকে 2f এর ডিস্টেন্স, তার মধ্যেই আছে বস্তুটা, এখানে দাঁড়িয়ে রয়েছে, তো এটা তার মাথা, এটা পি, এটা কিউ। এই দেখো মাথা থেকে আলো এলো, এরকম প্রতিফলিত হয়ে কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর একটা কোথা দিয়ে যাবে? আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, এই যে আলোক কেন্দ্র দিয়ে গেল, ঠিক আছে। এই যে আমার হাতের আঁকাটা যে একটুখানি বেঁকে টেকে যাচ্ছে না, এটাই তোমরা স্কেল দিয়ে করলে পরে একদম পারফেক্ট হবে। তো এই যে পয়েন্টটা, এই রশ্মিটাও এসছে এখানে, আর আলোক কেন্দ্র দিয়ে যেটা এসছে তার তো কোনো বিচ্যুতি হয় না। দেখবে অলওয়েজ দুটোই আলো নিই, একটা এরকম মাথায় প্রতিফলিত করে ফোকাস দিয়ে নিয়ে যাব, আর একটা আলোক কেন্দ্র দিয়ে প্রতিফলিত করাবো, তো তার কোনো বিচ্যুতি হবে না। তো এই রশ্মি দুটো প্রকৃত পক্ষে কোনো বিন্দুতে মিলিত হলো, তার মানে এটাও সৎ প্রতিবিম্বই হলো। এবার প্রতিবিম্বটা এরকম উল্টো হবে কেন? কারণ মাথা থেকে আসা আলোক রশ্মি এখানে চলে গেছে, ফলে মাথাটা উল্টে গেছে, তো এটাকে বলে অবশীর্ষ। অবশীর্ষ কথাটার মানে হচ্ছে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টো, ঠিক আছে। আর এমনিতে সৎ হলে অবশীর্ষ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু এখানে হয়ে গেছে আকারে বড়, তাই না? এখানে আকারে বস্তুর থেকে প্রতিবিম্বটা বড় আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি বস্তুটাকে আমি ঠিক ফোকাসেই দাঁড় করিয়ে দিই, ধরো এরকম একটা লেন্স আছে, হ্যাঁ, বুঝছো, এরকম একটা লেন্স আছে, এটা তার আলোক কেন্দ্র আছে, এই যে ফোকাস এফ, এখানেই বস্তুটা দাঁড়িয়ে আছে, এটার নাম পি, এটার নাম কিউ, মানে এফ বিন্দুতেই কিউ বিন্দুটা দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে আলো এলো, প্রতিফলনের পর নিশ্চয়ই এদিকের ফোকাস দিয়ে যাওয়ার তার কথা, তাই তো, ফোকাস দিয়ে যাবে, প্রথম প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। আরেকটা রশ্মি কোথা দিয়ে যাবে বলো? আলোক কেন্দ্র দিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে যেটা পাঠালাম, হ্যাঁ, সেটা সেই পথেই ফিরে আসবে, হ্যাঁ, অতএব কোনো বিন্দুতে মিলিত হলো? হ্যাঁ, কোনো বিন্দুতে মিলিত হলো না। তখন কি করব? এটা বলতে হবে যে কোনো বিন্দুতে মিলিত হলো না, মানে এটা কোথাও না কোথাও গিয়ে মিলিত দূরে হবে। তো এখানে প্রতিবিম্ব হয়ে যাচ্ছে অসীমে অবস্থিত। প্রতিবিম্ব কোথায় অবস্থিত? অসীমে, ঠিক আছে। এটা অবশীর্ষই হবে, কারণ মাথা থেকে আসা রশ্মি যেখানে ছেদ করবে মাথাটা উল্টে যাবে, ঠিক এইগুলোর মতন। মাথা থেকে আসা আলোক রশ্মি যেখানে ছেদ করে মাথাটা উল্টে যায়, তো এটা অবশীর্ষই হবে, হ্যাঁ। আর বস্তুর থেকে আকারে অনেক বড় হবে, এটা লেখা উচিত, অনেক আকারে, অনেক বড় হবে আকারে। না, অসত্য নয়, অসত্য নয়, কারণ আমি বললাম যে অসীমে মিলিত হবে, সদই হবে, কিন্তু কোথায় গিয়ে মিলিত হবে আমি বুঝতে পারছি না, অনেক দূরে কোথাও গিয়ে হয়তো মিলিত হলো। আলোক রশ্মি মিলিত যদি হয়, দুটো আলোক রশ্মি গিয়ে প্রপার কোনো বিন্দুতে মিলিত যদি হয়, তাহলে বুঝে নিতে হবে সেটা সৎ প্রতিবিম্ব, কোথাও গিয়ে মিলিত হবে। ওই জন্য আমি জানি না কোথায় গিয়ে মিলিত হবে, দ্যাট ইজ ওয়াই আমি লিখেছি অসীমে মিলিত হবে, মানে বহু দূরে কোথাও। এর পরের যেটা আছে সেটা পরীক্ষাতে খুব আসেও, যে ফোকাসেরও মধ্যে বস্তুটা যদি থাকে, মানে এই ধরো লেন্স, এটা একটু বড় বানাচ্ছি লেন্সটা, ঠিক আছে, বিবর্ধিত কাঁচের ধর্ম আর এটা একই, বিবর্ধিত কাঁচেও এই ছবিটাই করা আছে। এই যে আলোক কেন্দ্র আর এই যে ফোকাস, তার মাঝখানে বস্তুটা দাঁড়িয়ে গেছে, মানে বস্তুর যে দূরত্ব সেটা ফোকাসের মধ্যে, এই যে ফোকাস দূরত্ব তার মধ্যে বস্তুটা দাঁড়িয়ে রয়েছে, মানে বস্তুটা লেন্স ও ফোকাসের মধ্যে অবস্থিত। আমি লিখে দিই, বস্তু লেন্স
দন্তের নয়শয় লেন্স ও ফোকাসের মধ্যে অবস্থিত, তাই না? বোঝা যাচ্ছে কি কথাটা? হ্যাঁ দেখো আমি না দূর থেকে ধীরে ধীরে কাছে নিয়ে আসছি, তাই না? হ্যাঁ প্রথমে এই জায়গা আমি একটু বলি, এই জায়গাটা প্রথমে বস্তুটা অসীমে ছিল, তারপর বস্তুটাকে নিয়ে 2f এর থেকে দূরে রেখেছিলাম, আবার তারপর আর একটু এগিয়ে f2f এর মাঝখানে রেখেছিলাম, তারপর আরও একটু এগিয়ে f এ রেখেছিলাম, এইবার আরও একটু এগোচ্ছি, আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে কোথাও আছে বস্তুটা, তাহলে এখানেও একটা ফোকাস থাকবে এফ। এই যে আলোটা যাবে এ ফোকাস দিয়ে চলে যাবে, আর আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে তার তো কোনো রকম বিচ্যুতি ঘটবে না, সেই পথেই ফিরে আসবে। এবার বস্তুটা কোথাও আলো গিয়ে মিলছে না, এখানে ধরো আমাদের চোখ আছে, এখানে ধরো আমাদের চোখ আছে, আমাদের চোখ না এই প্রতিফলিত হয়ে আসা ব্যাপারটা ধরতে পারে না। আমাদের চোখ কি করবে, এই রশ্মিটাকে পেছন দিকে বাড়াতে থাকবে, এই রশ্মিটাকে পেছন দিকে বাড়াতে থাকবে, উভয় রশ্মিকেই। ফলে যেখানে গিয়ে দুটো রশ্মি মিলল সেটাই হয়ে গেল তার প্রতিবিম্ব। ঠিক আছে? তো দেখো মাথার রশ্মিটাকেই না পেছন দিকে বাড়ালো, হ্যাঁ ফলে মাথাটা যেদিকে, বস্তুরও মাথা সেদিকে, এটাকে বলা হয় সমশীর্ষ প্রতিবিম্ব। মানে বস্তুর যেদিকে মাথা প্রতিবিম্বরও সেদিকেই মাথা। বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা অনেক বড়, হ্যাঁ তো এটাকে বলবো আকারে বড়। বড়। ঠিক আছে? হ্যাঁ মানে এটাকে আকারে বড়কে না আমরা ভালো বাংলায় বলি বিবর্ধিত প্রতিবিম্ব, আর আকারে ছোট হলে তাকে বলে ক্ষুদ্রায়িত। আচ্ছা আর এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব। কেন? কেন? কারণ অসৎ মানে হচ্ছে আলোক রশ্মি কিন্তু প্রকৃতপক্ষে কোনো কোথাও মেলেনি, আমরা পেছন দিকে আলোটাকে বাড়িয়ে একটা বিন্দুতে মেলানোর চেষ্টা করেছি। এটা আগের মতো কোনো একটা জায়গায় মিলবে না? না না না, এই ছবিটাকে না আর একবার দেখো তো, যদি মানে মনে কোনো রকম কনফিউশন থাকে ছবিটাকে আর একবার দেখো, কারণ এটা বিবর্ধিত কাঁচের রেখাচিত্র অনেক সময় এরকম বলেও পরীক্ষায় আসে। ঠিক আছে? ধরো এখানে ফোকাস আছে, এদিকেও ফোকাস আছে, বস্তুটাকে আলোক কেন্দ্র মানে লেন্স থেকেই ফোকাসের মধ্যে দাঁড় করি, যেটা আলোক কেন্দ্র। এই যে আলোটা গেল, ফোকাস দিয়ে আলোটা চলে চলো। যাবে, আলোক কেন্দ্র দিয়ে একটা আলো যাবে যার কোনো রকম বিচ্যুতি ঘটবে না। এবার আমাদের যে চোখ এই জায়গাটায় আছে, বইতে দেখবে এরকম জায়গাটা চোখ আঁকা আছে। ঠিক আছে? মানে ম্যাগনিফাইং গ্লাস যাকে বলে, আতশ কাঁচ বা বিবর্ধিত কাঁচ, সবই এই গল্পই হয়। তো এই রশ্মিটা মিলছে না, আমাদের চোখ নাই যে আলো এরকম কার্ভ হয়ে টার্ন নিয়ে এসছে সেটা ধরতে পারে না। আমাদের চোখ কি করবে, আলোটাকে এরকম পেছন দিকে বাড়াতে থাকবে, এই আলোটাকেও পেছন দিকে বাড়াতে থাকবে। আমাদের চোখ ভাববে এই বিন্দুটা থেকে আলোটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, মানে আসছে বলে মনে হচ্ছে। অপসৃত কথাটার অর্থ কি? আসছে বলে মনে হওয়া। দ্যাট মিনস লাইট রেজ ডু নট এক্স্যাক্টলি মিট টু দ্যাট পয়েন্ট। এই পয়েন্টে গিয়ে কিন্তু রশ্মিগুলো মিট করেনি, আমাদের চোখ এরকম ভাবছে যে এই রশ্মি থেকে আলোটা আসছে, ফলে এই মাথার রশ্মিটাকেই তো পেছনে নিয়ে গেছি, ফলে এটাই হচ্ছে মাথা বস্তুটার। কিন্তু সেটা কি হয়েছে, আকারে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? ওই জন্য আমরা বলি বিবর্ধিত প্রতিবিম্ব। আর কি সমশীর্ষ, মানে বস্তুর এদিকে মাথা, প্রতিবিম্বর ওদিকে মাথা। অসৎ, কেন অসৎ? কারণ আলোক রশ্মি মিলছে না, আমি পেছনের দিকে বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে? ক্লিয়ার আছে? হ্যাঁ এইবার একটা অবতল লেন্স দিয়েও দেখে নাও। অবতল লেন্স জিনিসটা এরকম হয়, তাই তো? হ্যাঁ তাহলে এরও এরকম একটা টানতে হবে, এই হচ্ছে তার মেরুর ওপর বস্তুটা দাঁড়িয়ে থাকবে, এখানে আলোক কেন্দ্র আছে। হুম, হ্যাঁ ধরো এখানে ফোকাস আছে, এখানে ধরো 2f আছে। ঠিক আছে? ফোকাসের বাইরে কোনো একটা জায়গায় বস্তুটা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? আলোক রশ্মিটা গেল, হুম এরকম দূরে চলে যাবে না আলোক রশ্মিটা, হ্যাঁ প্রতিফলনের পর দূরে চলে যাবে। হ্যাঁ আর একটা তো আলোক কেন্দ্র দিয়েই যাবে, আলোক কেন্দ্র দিয়ে গেলে পরে আলোক রশ্মির কোনো রকম চ্যুতি ঘটে না। এবার আমাদের চোখ আবার এই ব্যাকা রশ্মি ধরতে পারবে না, তো ফোকাস দিয়ে, এই যে প্রতিফলনের পর ফোকাস দিয়ে তো তাকে যেতেই হবে। তো দূরে যেটা গেছে সেটাকে বাড়িয়ে আমি কত দূর নিয়ে আসবো, ফোকাস অবধি নিয়ে আসবো।
নিয়ে এলে পরে যে বিন্দুতে ছেদ করে গেছে দুটোই, সেখানেই হয়ে গেল প্রতিবিম্ব। আর মাথার রশ্মিটাকেই এরকম করেছি, ফলে এটা হচ্ছে মাথা। মানে এটা যদি পি কিউ হয়, প্রতিবিম্বটা হবে স্মল পি স্মল কিউ। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে বস্তু সাপেক্ষে আকারে ক্ষুদ্র। প্রতিবিম্বটা কিরকম? বস্তু সাপেক্ষে আকারে ক্ষুদ্র। ঠিক আছে। আর সমশীর্ষ। কেন সমশীর্ষ? বস্তুর যেদিকে মাথা, প্রতিবিম্বরও সেদিকেই মাথা। মাথা। এবার বলো তো সদ না অসদ? এটা অসদ। হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি কোনো বিন্দুতে ছেদ করেনি। আলোটাকে পেছন দিকে বাড়িয়ে নিয়ে আমি ভাবছি ওটা ছেদ করেছে। ঠিক আছে। আর হ্যাঁ, বস্তুর নাম যদি পি কিউ দাও, হ্যাঁ, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, প্রতিবিম্বের নাম স্মল পি স্মল কিউ দেবে, বা পি ওয়ান, হ্যাঁ, এটাকে এরকম স্মল পি, হ্যাঁ, স্মল কিউ এরকম নাম দেওয়াই বেটার। স্মল পি স্মল কিউ নাম দেবে। আর যেগুলো আমি মুখে বললাম সেগুলোই দেখবে ব্যাখ্যার আকারে না বইতে দেওয়া থাকে, যে পি কিউ থেকে আগত আলোকরশ্মি এল এল ওয়ান লেন্সের ওপর প্রতিফলিত হলো, প্রতিফলিত হওয়ার পর আলোকরশ্মি ফোকাস দিয়ে অতিক্রমণ করলো, অপর একটি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার পর সেই পথেই ফিরে এলো, ফলে রশ্মির কোনো বিচ্যুতি ঘটলো না। মানে যা যা আমি মুখে বললাম সেটা কিন্তু তোমাকে লেখার ভাষায় লিখতে হবে। এটা বই থেকে লিখলেই বেটার হয়, একটু ভাষাটার সেন্সটা ভালো থাকে। ঠিক আছে। আর একটা জিনিস দেখিয়ে আমি এটা শেষ করব, সেটা হচ্ছে এই জায়গাটা বইয়ের, আমি এগুলো বলেছি যদিও, তবু এই চার্টটা না একটুখানি মুখস্থ করে রাখতে পারলে বড্ড ভালো হয়। যে অসীম দূরত্বে থাকলে পরে প্রতিবিম্ব ফোকাসে হবে, ক্ষুদ্র হবে, সদ হবে, অবশিষ্ট হবে। 2f এর বেশি দূরত্ব থাকলে f 2f এর মধ্যে প্রতিবিম্ব তৈরি হবে। আর 2f দূরত্ব থাকলে 2f দূরত্ব প্রতিবিম্ব হবে। f 2f এর মাঝখানে থাকলে 2f এর বাইরে গিয়ে প্রতিবিম্ব হবে। আর এই তিনটেরই না সেম আছে, সদ হবে অবশিষ্ট হবে, সদ হবে অবশিষ্ট হবে। এই জন্য আমরা এক কথায় বলে দিই, উত্তল লেন্স সদ আর অবশিষ্ট প্রতিবিম্ব বানায়। খালি একটাই সময় উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব বানায়, যেটা হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাসের কেসটা। এই যে ম্যাগনিফাইং গ্লাসের কেসটা, এই ছবিটা দেখে নাও, ম্যাগনিফাইং গ্লাস। ঠিক আছে। আমার এটা বোঝাতে 17-18 মিনিট লাগলো। টেস্ট পেপারে এই সবকটা প্রশ্নই পাবে, যে বস্তুকে এখানে দাঁড় করিয়েছি, অসৎ প্রতিবিম্ব কীভাবে বানাবো, বস্তুকে এখানে দাঁড় করিয়েছি, সৎ প্রতিবিম্ব কীভাবে বানাবো, কোথায় গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে, রেখাচিত্রের সাহায্যে দেখাও। এগুলো সবই তোমরা পেয়ে যাবে টেস্ট পেপারে। ভেবে নাও টেস্ট পেপারের পুরোটাই যা যা আছে সেগুলো আমি 6-7টা ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, যে কোনো একটাই আসে। ওকে, চলো, বেস্ট অফ লাক।